ওয়েলকাম টু ঝটপট যত রান্নায় আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব কাঁকরোল ভাজি। এজন্য আমি প্রথমে কিছু কাঁকরোল নিয়ে নিয়েছি এবং এগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। আমি এগুলোকে একদম গোলাকার করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্নভাবে এটাকে শেপ করে কাটতে পারেন। তো এই কাঁকরোল ভাজা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর এই কাঁকরোল ভাজা দিয়ে কিন্তু আপনি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। তো এই তো আমার কাঁকরোলগুলো কাটা শেষ হয়ে গেল। এখন আমি ভালো করে ঠান্ডা পানি দিয়ে, নর্মাল যে ঠান্ডা পানি সেটা দিয়ে ধুয়ে নেব। তো এই জন্য আমি একটা বাটি নিলাম, বাটিতে সবগুলো কাঁকরোল উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাঁকরোলগুলো কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে কাটার পরে। তো এখন আমি এর মধ্যে নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। তো কাঁকরোল ভাজি আমি এভাবেই করে থাকি, আগে ভালো করে ধুয়ে নেই। তো অনেকেই কাঁকরোলগুলো কেটে রাখার আগে ধুয়ে নেয়, বাট আমি কাটার পরে ধুয়ে নিচ্ছি। তো এইভাবে আমি একটা বাটিতে তুলে নিলাম। এখন আমি কাঁকরোলটাকে বিভিন্ন মশলা দিয়ে মেখে তারপর ভাজবো। তো একে একে প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখন আমি হাত দিয়ে নয়, একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে প্রত্যেকটার গায়ে যাতে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়, এই জন্য আমি কাঁকরোলটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। এরপর আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপর আমি এতে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি একে একে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি এটাকে ভাজার জন্য। তো এই পর্যায়ে চুলাটাকে একদম হাই হিটে রাখতে হবে যাতে তেলটা ভালো করে গরম হয়ে যায়। দেন একটু মিডিয়াম হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু কাঁকরোলগুলো পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে, আর পুড়ে গেলে কিন্তু কাঁকরোল ভাজি খেতে একদমই ভালো লাগে না। তো আমি মোটামুটি সবগুলো কাঁকরোল একবারেই ভেজে নেব, যেহেতু আমি একটু বড় মাপের একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তাই আমি সবগুলো কাঁকরোল একসাথে দিয়ে ভেজে নেব, এতে সময় কিন্তু আমার কম লাগবে। তো এক পাশটা হয়ে গেল কাঁকরোলের, এবার আমি আরেক পাশটা ভালো করে ভেজে নেব, এই জন্য আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলাটাকে একদম নর্মাল হিটে রাখতে হবে, একদম লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু বেশি করে পুড়ে যাবে। তো এই তো কিছুটা কিন্তু ভাজা হয়ে গেছে। যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। তো দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু অনেক ক্রিস্পি মনে হচ্ছে, খেতেও কিন্তু মনে হচ্ছে ভীষণ ভালো হবে। তো একে একে আমি উঠিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু সবগুলো কাঁকরোল ভাজা একদম হয়ে গেছে। আর আপনারা কাঁকরোল ভাজার সময় একটু খেয়াল রাখবেন যাতে একদম বেশি ভাজা না হয়ে যায়। বেশি ভাজা হলে কিন্তু কাঁকরোল খেতে ভালো লাগে না। তো এই তো হয়ে গেল আমার কাঁকরোল ভাজি। তো সবাই বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। সো আল্লাহ হাফেজ।